আজ আমি ব্রেন পারফরমেন্সের একটি টপিক নিয়ে আলোচনা করব। এটাকে আমরা বলি উইনার্স নিউরোকোড। হাউ টু প্র্যাকটিস দ্য উইনার্স নিউরোকোড। নিজে কি করবেন না, পরিস্থিতির শিকার হওয়া বন্ধ করুন আর নিজের বায়োলজির স্থপতি হয়ে উঠুন। কিভাবে করবেন আলোচনা সেই নিয়ে। বেশিরভাগ মানুষ কাজ শুরু করার আগে বিজয়ী অনুভব করে এবং তার জন্য অপেক্ষা করে, কিন্তু সেরা লোকেরা জানে যে জয়ী হওয়ার আসল কিন্তু কারণ একটা নিউরোকেমিক্যাল অবস্থা, যা চাইলেই সক্রিয় করে নেওয়া যায়। আপনি যদি ইচ্ছাকৃতভাবে আপনার মস্তিষ্ককে জয়ের জন্য কোডিং না করেন, তবে কিন্তু আপনার স্নায়ুতন্ত্র ডিফল্টভাবে সার্ভাইভাল মোডে চলে যাবে, যা আপনাকে কেবল সুরক্ষিত রাখবে এবং গড়পড়তা করে রাখবে। সুতরাং আপনাকে এই চক্র ভাঙতে হবে। এই চক্র ভাঙতে হলে আপনাকে সক্রিয় করতে হবে আপনার ডমিন্যান্স লুপ। সেটার সেরা কৌশলকে আমরা বলি দ্য ভিক্টরি প্রাইমিং সিকোয়েন্স। দ্য উইনার্স নিউরোকোড মূলত উইনার এফেক্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়। এটি একটি বায়োলজিক্যাল প্রক্রিয়া যেখানে প্রতিটি জয় আপনার শরীরে টেস্টোস্টেরন এবং ডোপামিন রিসেপ্টর বাড়িয়ে দেয়। এরা কি করে না, আপনাকে বারবার জেতার জন্য তৈরি করে দেয়। এই কৌশলের সেরা অনুশীলন হলো দিন শুরু করার আগেই আপনার মস্তিষ্ককে একটি উইনিং টেস্টে হ্যাক করা। কিভাবে অনুশীলন করবেন? 3টি ধাপে। প্রথমে দেবেন হাই পাওয়ার পোজ। দিনের প্রথম বড় কাজটির আগে 2 মিনিট পাওয়ার পোজে দাঁড়াবেন। বুক টান করে কোমরে হাত রেখে চিবুক উঁচু করে দাঁড়াবেন। এর পেছনের বিজ্ঞানটি কি না, এটি শরীরে কর্টিজল কমিয়ে দেয়, মানে মানসিক চাপ কমে। এটি শরীরে টেস্টোস্টেরন বাড়িয়ে দেয়, মানে আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকে। আপনার মস্তিষ্ক তখন ডিফেন্সিভ মোড থেকে অফেন্সিভ মোডে চলে আসে। এরপরে করবেন মাইক্রো উইন স্ট্যাক 3 মিনিটের জন্য। কিভাবে না, পরপর 3টি অতি ক্ষুদ্র কাজ সম্পন্ন করবেন। যেমন হতে পারে নিজের বিছানা গোছানো, 1 গ্লাস জল খাওয়া, বা আপনার আজকের প্রধান লক্ষ্যটি লিখে ফেলা। এটার পেছনের বিজ্ঞানটা কি না, প্রতিটি ছোট কাজ শেষ করার সাথে সাথে আমাদের মস্তিষ্ক ডোপামিন নিঃসরণ করে। এটি আপনার রিওয়ার্ড সিস্টেমকে সারাদিনের বড় সাফল্যের জন্য প্রস্তুত করে দেয়। তারপরে আপনাকে ন্যারেটিভ শিফট করতে হবে। কিভাবে না, আপনাকে নিজের ভেতর থেকে বলতে হবে আমাকে এই কাজটা করতে হবে। এইটা না বলে আপনাকে বলতে হবে আমিই সেই ব্যক্তি যে এই ধরনের কাজ সামলাতে পারি। এটির পিছনেও একটি বিজ্ঞান আছে। কি সেটি না, এটি কাজটিকে একটি বাহ্যিক চাপ বা থ্রেট থেকে সরিয়ে আপনার পরিচয়ের বা আইডেন্টিটির অংশ হিসেবে পরিণত করে। কি হয় তাতে না, আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স সমস্যা সমাধানে আরও সক্রিয় হয়ে ওঠে। তাহলে কিভাবে কাজ করে এই কোড না, আত্মবিশ্বাসের নিউরোপ্লাস্টিসিটি থাকে। কিভাবে না, বারবার মাইক্রোইন অর্জন করার মাধ্যমে আপনি আপনার মস্তিষ্ককে একজন অ্যাচিভার বা সফল ব্যক্তি হিসাবে নিজেকে চিনতে বাধ্য করেন। সময়ের সাথে সাথে জেতা আপনার অভ্যাসে পরিণত হয়। সুতরাং এখানে একটা ফিডব্যাক লুপ থাকে। কীরকম সেটি না, সাফল্য মনে রাখবেন সাফল্যকে টানে। যখন আপনার মস্তিষ্ক উইনার কেমিক্যালসে পূর্ণ থাকে, তখন কি হয় না, আপনি চ্যালেঞ্জগুলোকে ভয় না পেয়ে সুযোগ হিসেবে দেখেন, যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তারপর এইভাবে আপনার কর্টিজল নিয়ন্ত্রিত হয়। এই প্রক্রিয়াটি মস্তিষ্ক থেকে দুশ্চিন্তার কেমিক্যালগুলো বের করে দেয়। ফলে আপনার মেন্টাল প্রসেসর কোনো বাধা ছাড়াই দ্রুত কাজ করতে পারে। এবং অবশ্যই এটা অনুশীলনের নিয়ম আছে, যে নিয়মটিকে আমরা বলি নেভার স্টার্ট কোল্ড পলিসি। কিভাবে না, কোনো মিটিং, পড়াশোনা বা গুরুত্বপূর্ণ কাজে প্যাসিভ অবস্থায় বা অলস অবস্থায় থাকলে শুরু করবেন না। যদি আপনি শারীরিক ভঙ্গি এবং মাইক্রো উইনের মাধ্যমে আপনার নিউরোকোড সক্রিয় করতে না পারেন, তবে আপনি একজন পরাজিত ব্যক্তির মানসিকতা নিয়ে ময়দানে নামবেন। 5 মিনিট সময় নিয়ে নিজের ইঞ্জিনকে প্রথমে প্রস্তুত করুন, নয়তো কাজটাই শুরু করবেন না। এক্ষেত্রে মূল কথাটা কি না, জয় এমন কিছু নয় যা আপনার সাথে হঠাৎ ঘটে। এটি এমন কিছু যার জন্যে আপনি আপনার মস্তিষ্ককে প্রস্তুত করেন। নিজের মনকে আধিপত্যের জন্য কোডিং করুন। পৃথিবী আপনাকে অনুসরণ করতে বাধ্য হবে।